রিয়াজ বাবুর্চির হাতে বিয়েবাড়ির স্পেশাল গরুর মাংস বোনার রেসিপি। আপনারাও আমাদের বাবুর্চিকে দিয়ে এই রকম স্পেশাল রান্না করতে পারেন, সেজন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের আজকের গরুর মাংস আয়োজন 60 কেজি, আর 60 কেজি গরুর মাংসের জন্য আমরা 3 কেজি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। বাটা মশলা আইটেমের মধ্যে আমরা এগুলো কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা যদি ব্লেন্ডার করে নেন তাহলেও হবে, অথবা আপনারা পাটার মধ্যে পিষে নিলেও হবে। তবে আমি দেখলাম যে ব্লেন্ডার করা থেকেও বাটা মশলায় পিষে নেওয়াটা অনেক টেস্টের হয়। বাটা, গুঁড়া ও গোটা মশলা সহ যতগুলো আইটেম আছে সবগুলোর লিস্ট আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবার বাজার থেকে আনা মাংসগুলো আমরা ধুয়ে পাতিলের মধ্যে দেব, আর এই পাতিলের মধ্যে সরাসরি আমরা রান্না করব। জাস্ট এখানে আমরা পাতিলের মধ্যে সবগুলো ধুয়ে দিয়ে দিলাম। এবার পাতিলটা আমরা চুলার মধ্যে বসিয়ে দেব। পাতিলটা চুলার মধ্যে বসানোর পর নিচ দিয়ে আগুন হইতেছে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা এর উপরে এক এক করে মশলাগুলো সব দিতে থাকবো। প্রথমে আমরা দারচিনি, লং, এলাচ, তেজপাতা সহ সকল যেই মশলাগুলা, লং, এলাচ সহ আলু বোখারা, মরিচ এগুলো সহ সব কিছু আমরা এখান থেকে নিয়েছি, আর পরিমাণটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার প্রথমে আমরা বাটা মশলা আইটেমের মধ্যে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আদা বাটা, রসুন বাটা, জত্রিক, জায়পল, সরিষা বাটা, নারকেল বাটা, কালো গোলমরিচ সহ যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আমরা এর পরিমাণ মতো দিতেছি। আগের ভিডিওগুলোতে কিন্তু আমি পরিমাণ লিখিয়ে দিয়েছি, আর আজকে আমি আসলে দিতেছি না। আপনারা ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যদি আপনারা রান্না করেন। যাই হোক, আমাদের এই বাটা মশলাগুলো কিন্তু ব্লেন্ডার করা। আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে ব্লেন্ডার করলে কিন্তু যতটা টেস্ট হয় আপনার পাটার মধ্যে বা ছেঁচলে দিয়ে ছেঁচলে কিন্তু এর থেকে আরও বেশি টেস্ট হয়। আর এটা কেন আসলে আমি কিন্তু অতটা গবেষণা করি নাই বা অতটা বুঝিও নাই, জাস্ট টেস্ট লাগে আমি নিজের বেলায় দেখলাম। তো এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3 কেজি, এর সাথে দারচিনি, লং, এলাচ, তেজপাতা সহ কাঁচামরিচ, আলু বোখরা সহ সকল আইটেমগুলো দিয়ে দিলাম। এর সাথে এবার আমরা হলুদের গুঁড়া দিয়ে দিব 2 মুঠ বা 150 গ্রাম, আর মরিচের গুঁড়া দিয়ে দিব 2 মুঠ বা 150 গ্রাম। যদি আপনারা গ্রাম হিসাব করেন তাহলে এইভাবে, কারণ অনেকে আমাকে আগের ভিডিওতে কমেন্ট করছে যে মুঠ হিসাবে আমরা বলি, আমরা যেহেতু মুঠ হিসাবে বলি সেজন্য সেটা বুঝতে সমস্যা হয়। এরপরে দিয়ে দিলাম আমরা ধনিয়ার গুঁড়া 100 গ্রাম এবং টেস্টি সল 100 গ্রাম, সাথে লবণ দিয়ে দেব 250 গ্রাম। আপনারা পরে স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সয়াবিন তেল দিয়ে দিলাম এর সাথে 3 লিটার। আপনার যদি মাংসের সাথে বেশি পরিমাণ চর্বি থাকে তাহলে আপনি তেল 2.5 লিটার দিলেও হবে। এবার জাস্ট আমরা এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর এখন আমরা 10 থেকে 12 মিনিট পর আবার ঢাকনা খুলে পুরো মশলা সহ মাংসটাকে মিক্স করব। এখন দেখেন, এবার আমরা এই মাংস সহ মশলা সহ যতগুলো আইটেম এর আগেবার দেখলেন আমরা দিলাম, এবার এগুলোকে সব আমরা একসাথে মিক্স করব। আর এরপর থেকে আমাদের পানি দিতে হবে না, মাংসের সাথে থাকা যে পানিটা এটাই আস্তে আস্তে ভাসিয়ে উঠবে এবং এর উপরে সিদ্ধ হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে ভুনা হবে। রিয়াজ, হাসান কুকিং। 5-7 মিনিট পর পর আমরা এভাবে ভালো করে লাড়তে থাকবো প্রথম অবস্থায়। পরবর্তীতে যখন আমাদের মাংসটা পুরোপুরি কষিয়ে আসবে এবং ঝোলটা একটু নিচের দিকে চলে যাবে, কম হয়ে আসবে, তখন আমরা ঘন ঘন লাড়তে হবে, আর তখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন হবে না। আর এটা কিন্তু আমাদের নাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। আর যখনই একটু কষিয়ে আসবে এরকম অবস্থা দেখবেন, তখন আগুনের হিটটাও মিডিয়াম করে দিবেন, হাই করবেন না। প্রচণ্ড ধোঁয়া উঠতেছে, যার জন্য আসলে ভিডিওতে আমার কিছুই দেখা যাচ্ছে না ধোঁয়ায়। আর ধোঁয়াটা এরকম হয়, সূর্যের আলোর তাপ অনেক বেশি। এখন দেখেন মাংসটা আমাদের হয়ে আসার পথে। আমরা আসলে কিন্তু আপনাদেরকে 8-10 মিনিটের মধ্যে একটা ভিডিও দিয়ে রাখি, আর এই ভিডিওটা কিন্তু আমাদের পুরো প্রক্রিয়া যে রান্নাটা করতে
প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো সময় লেগে যায়। এবার এর সাথে আমরা টমেটো সস দিয়ে দিলাম আধা লিটার 1 বোতল। আপনার যদি টমেটো সস না দিয়ে টমেটো ব্যবহার করেন তাহলে আরও বেটার হয়, সেক্ষেত্রে 1 কেজি টমেটো দিতে হবে। যদি লাল পাকা টমেটো হয় তাহলে 1 কেজি যথেষ্ট। এবার এর সাথে আমরা জিরার গুঁড়া দিয়ে দেবো 150 গ্রাম। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া না, মনে রাখবেন। আর জিরার গুঁড়াটা দেওয়ার উদ্দেশ্য হলো তাহলে কিন্তু মাংসের তেলটা বাইর হয়। তো আমরা একটা পিস চেক করে নিলাম কেমন সিদ্ধ হয়েছে। দেখুন মাশাল্লাহ অসাধারণ কালার, আমরা যেমনটা চেয়েছি আলহামদুলিল্লাহ তেমনটাই হয়েছে। আর রান্নার বিষয়টা হচ্ছে কি, আসলে মশলা আইটেম যতই আমরা বলি বা রান্নার বিষয়টা আমরা যতই আপনাদেরকে বলি, অনেকের হাতে কিন্তু এরকম হয় না। আমরা দেখলাম যে বিভিন্ন বিয়েবাড়ির অনুষ্ঠান সব বিভিন্ন অনুষ্ঠানে সবাই কিন্তু চায় যে ভালো একটা রান্না হবে, ভালো একটা টেস্ট হবে। অনেক আইটেম মশলা দেওয়ার পরও ভালো হয় না। এর কারণ হচ্ছে আসলে রান্নার সিস্টেমটা এবং রান্নার যে একটা স্বাদ, এটা আল্লাহর দানীয় একটা জিনিস, সবার হাতে কিন্তু টেস্ট হয় না। দেখেন অসাধারণ একটা কালার এবং তেলটাও বেশি উঠেছে। আর আপনি যখন রান্নাটা শেষ হওয়ার 10 মিনিট আগে জিরার গুঁড়ি দিবেন তখন তেলটা এমনিতে আরও বেশি উঠবে। দেখেন অসাধারণ আলহামদুলিল্লাহ। আর এইরকম রান্নাটা আমাদের বিয়ের যে যাত্রীরা, তারা বরযাত্রী, তারা খেয়ে যখন আমাদের ভালো বলবে তখনই আমরা ধন্য। আর এইরকম রান্না আপনারা আমাদের বাবুর্চিতে রান্না করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন।